হারাতে দিলে চলবে না। বৈষ্ণব পদাবলী ছিল বলেই আজকে পদাবলী কীর্তন আমরা গাইতে পারছি। বৈষ্ণব মহাজন, বিভিন্ন পদকর্তা যারা লীলা দর্শন করে, সাক্ষাৎ লীলা দর্শন করে পদ রচনা করে গেছেন, যেমন জ্ঞানদাস পদকর্তা, লোচন দাস পদকর্তা, রাধামোহন দাস পদকর্তা, বিভিন্ন পদকর্তা, চণ্ডীদাস, অনেকেই আছেন প্রমুখ বিজ্ঞ বিজ্ঞ তারা পদকর্তা, বৈষ্ণব পদাবলী যারা রচনা করেছেন। তাই এই পদাবলীটা আমাদের উচিত এই পদাবলীটাকে বাঁচিয়ে রাখা। পদাবলী কীর্তন আজকে আপনারা দিচ্ছেন পদাবলী কীর্তন, আশেপাশে বহু পদাবলী কীর্তন হয়, তবে এই পদাবলীটাকে বাঁচিয়ে রাখতে হবে। যেখানে পদ আছে, পদ যেখানে আছে সেটাই হলো পদাবলী কীর্তন। মহাজনের ভণিতা যেখানে থাকবে সেটাই পদাবলী কীর্তন। জয় শ্রী রাধে। তা দেখুন, কলিযুগে তো গৌরহরিকে পেয়েছি, বিভিন্ন যুগে যুগে ভগবানকে পেতে হলে অনেক কঠিন কঠিন তপস্যা করতে হতো। কৃতে ধায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তদ্ধরি কীর্তনাৎ। অর্থাৎ সত্যযুগের মানুষ ধ্যান করে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে ধ্যান করে বিষ্ণুর কৃপা লাভ করেছে। ত্রেতায়াং যজতে মখৈ, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞের দ্বারা রামচন্দ্রের কৃপা লাভ করেছে। দাপর যুগের মানুষ দাপরে পরিচর্যায়াং, পরিচর্যা পূজার্চনার দ্বারা লীলাময় গোবিন্দের কৃপা লাভ করেছে। কিন্তু কলিযুগে এসে কি করতে হচ্ছে মা? আমাদের যাগযজ্ঞ পূজার্চনা ব্রত তপ ধ্যান তপস্যা কিছু করতে হচ্ছে? কিচ্ছু করতে হচ্ছে না। শুধুমাত্র হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে, কীর্তনের মধ্যে দিয়ে কলির জীব গৌর গোবিন্দের কৃপা লাভ করবে। তাহলে কত সহজ পদ্ধতি কলিযুগে, কত সহজ করে দিলেন আমার মহাপ্রভু। কলৌ তদ্ধরি কীর্তনাৎ। ওগো কলির জীব, তোমরা নাম করো, তোমরা নামের মধ্যে দিয়েই আমার কৃপা পাবে। তোমরা নাম করো সার হরি, নাম করো সার, নাম করো সার হরি, নাম করো সার। তোমরা